সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল, সেই জন্য এখন বিকেলে চলে আসলাম মাঠে ঘুরতে। দেখতে পাচ্ছ গাইজ, এই যে আমার কেটিএম নিয়ে আসলাম, সরকারি কেটিএম, দিদির কেটিএম নিয়ে চলে আসলাম এখন মাঠে। আজ গাইজ আমাদের এখানে আখ বাগান, তোমরা যদি চাও আমি এই আখ বাগানে চুরি করি কমেন্টে জানাও, পরের দিন নিশ্চয়ই চুরি করবো আখ। তো গাইজ এখন বিশাল সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখন মাঠে, দেখতে পাচ্ছ। আর চারি সাইডটি বাগান, কলা বাগান, দারুণ লাগছে গাইজ। এই যে মাঠে এসে কি দেখলাম, এগুলো এটা হাতি। ও মাই গড, এই যে দেখতে পাচ্ছ হাতি রয়েছে এই মাঠে, এই মাঠে হাতি রয়েছে গাইজ, দেখতে পাচ্ছ ওই যে দাঁড় করানো দুটো। চলো আরো অনেক কিছু দেখাচ্ছি, আমাদের মাঠে অনেক কিছু আছে গাইজ। এ তো খেজুর গাইজ, এটা কে কে চিনতে পারছো কমেন্টে জানাবে। এগুলোর নামটা কি বলা হয় তোমাদের ওখানে? আমাদের এখানে বলা হয় খাজুর, খাজুর বলা হয়। এই যে গাইজ সুইমিং পুল দেখতে পাচ্ছ, এই যে মাঠে সব থেকে বড়, এই যে। আর আমি এখানে নামবো এখন, স্নান করতে হবে, গুটি গুটি পাই। আরও সামনে যাওয়া যাক, আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করছে তোমাদের। সো গাইজ এই যে আস্তে আস্তে দেখলাম এই যে কেলা, আগে ভিডিওতে দেখে এলাম কেলা, এটা বড় বড় কেলা দেখতে পাচ্ছ। এই এক কান্ডি আমি বাড়িতে নিয়ে যাব, সেই জন্য এখানে লালন পালন করে বড় করলাম, যাওয়ার সময় নিয়ে যাব। দেখতে পাচ্ছ গাইজ, এটা আমার কেলা না, মানে গাছের কেলা, আমি নিয়ে যাব। তো গাইজ রাস্তার ভিউটা দেখে নেন শুধু, দারুণ লাগছে রাস্তার ভিউটা। আর এটা মাঠের মাঝখানে, এটা সুন্দর একটা বাড়ি রয়েছে পুরো মাঠের মাঝখানে গাইজ, কোনো বাড়ি নেই পাশে। এই যে আমি যাচ্ছি একা একা মাঠে, এটা আমাদের মাঠের হাই রোড। সো গাইজ এই যে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এই যে খেজুর পড়ে রয়েছে রাস্তায় এক গাদা, দেখতে পাচ্ছ। আর খেজুরগুলো আমি কুড়িয়ে দেখবো ভালো কি খেজুরগুলো, দেখতে পাচ্ছ এগুলো কাঁচা এখনো খেজুর, এগুলো খাওয়ার উপযুক্ত নয় এখন, ফাইলা দিই ফাইলা, অনেক খাওয়া যাবে না গাইজ। এদিকে অনেক খেজুর পড়ে রয়েছে, এই যে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সেজন্য এক গাদা খেজুর পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। কালকে এসে এইগুলো খেজুরগুলো আমি বাড়িতে নিয়ে যাব পেড়ে, গাছটা সম্পূর্ণ তো আমার, সেই জন্য আমি পেড়ে নিয়ে যাব গাইজ কালকে। চলো আরো সামনে যাওয়া যাক। সো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে পড়লে একদম কেওড়া তলায় চলে যাব, চারিদিকে কাদা। আর আমি এখন গুছিয়ে গুছিয়ে আসলাম, আর এই সময় যদি পড়ে যায় কাদার উপরে থাপ করে, তারই আমার অবস্থা বিশাল খারাপ হয়ে যাবে গাইজ। একে হ্যান্ডসাম বয়, তারপরে কাদার উপরে পড়ে গেলি তো একদম শেষ। আর এই রাস্তার ভিউটা অনেক সুন্দর, আর টোলি ভিউটা দেখতে গিয়ে আমি উল্টে পড়ে যাচ্ছিলাম গাইজ। আর এই যে দেখতে পাচ্ছ কাঠবিড়ালি গাইজ, গাইজ কাদা, আর টোলি পড়ে যাচ্ছিলাম, এখানে কাঠবিড়ালি এক গাদা দেখতে পাচ্ছ গাইজ, এক গাদা কাঠবিড়ালি, অনেকটা কাঠবিড়ালি রয়েছে রাস্তার উপরে গাইজ, কাদা ভীষণ। কাদা কি কপাল নিয়ে রাস্তায় চলে আসলাম এখন, অনেকটা কাদা, পড়ে যাওয়ার বিশাল রিস্ক। তাও তোমাদের জন্য যাচ্ছি আমি ওই সামনে, দেখতে পাচ্ছ আরো কাদা দেখাতে। আমি মেন উদ্দেশ্য নিয়ে চলে আসলাম কাদা দেখাতে তোমাদের মাঠে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, পুকুর কেটে রেখে থয়ে যাচ্ছে এইগুলো। সো গাইস সাইকেল চালাতে চালাতে অনেক দূরই চলে আসলাম, দেখতে পাচ্ছ আমি ওই রাস্তার ওখান থেকে অনেক দূরেই রয়েছি, মাঠের পুরো মাঝখানে। আর রাস্তায় দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক গাড্ডা রয়েছে, এখান থেকে ফের যেতে গিয়ে অনেক কষ্ট হবে গাইস। এখন আমি যাচ্ছি আবার বাড়ির দিকে,
চাকার অবস্থা বেহাল হয়ে গেছে আমার KTM এর গাইস, দেখতেই পাচ্ছ পুরো অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ গাইস। তো কিছু করার নেই, আবার যাওয়া যাক বাড়ির দিকে। আর এদিকে পাট গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে, এদিকে থাকা রিস্ক হয়ে যাবে একা একা। চলো, জানি না কখন বাঘ মাঘ বেরিয়ে যায় কি পাট ক্ষেত থেকে, তাই পাতলি গালি সে নিকাল লো আগে। গাইস অনেকটা কাদা রয়েছে এখানে, তাও বহুত রিস্ক নিয়ে যাচ্ছি। একবার কাদার মধ্যে পড়ে গেলে হালাত খারাপ হয়ে যাবে একবারে। যাচ্ছি, অনেকটা সুন্দর লাগছে সামনে। তো গাইস আজকে ব্লগটা এটুকুই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।